सङ्गच्छद्धं संबद्धं संभोमनंसिचन्तं देवभागं यथा पूर्वे सञ्जनाना उपासते समाने आकुति समाना हृदयानिव समानमस्तु भवमनो यथा वः सुस्वहस्ति। ॐ शान्ति शान्ति शान्तिः। নমস্কার। আজ ইন্টারন্যাশনাল যোগা ডে 2026 21শে জুন। আমাদের এবছরের থিম যোগা ফর হেলদি এজিং। আমরা আজকে প্রায় 60 মিনিটের একটি কমন যোগা প্রোটোকল অনুষ্ঠান করতে থাকব। প্রত্যেকে নিজের শারীরিক ক্ষমতাকে সম্মান করুন। কেউ জোর করে করতে যাবেন না, যতটুকু পারবেন ততটুকুই করবেন। মনে রাখবেন, যোগ কোনো কম্পিটিশন নয়। এটা যোগ বলতে আমরা যেটা বুঝি যে আসন বা ব্যায়াম বা প্রাণায়াম, কিন্তু সেটা আসলেই নয়। ঋষি পতঞ্জলি তার পতঞ্জল যোগসূত্রে পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন, চিত্তবৃত্তি নিরোধা ইতি যোগা, মানে চিত্তের বৃত্তিকে নিরোধ করাই হলো যোগ। সেখানে আমরা যদি জোর করে কিছু করতে যাই, সেটা আমাদের একটা লোভকে প্রদর্শন করে। সুতরাং স্বতঃস্ফূর্ত থাকুন, যতটা হয় ততটাই করুন। তবে চলুন আমরা ধীরে ধীরে আজকে শুরু করি। আমরা সোজা হয়ে দাঁড়াবো। প্রথমে আমরা সর্বাঙ্গ পুষ্টি শুরু করব। গ্রীবা পুষ্টি। শ্বাস নিয়ে মাথা পেছন দিকে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথা সামনের দিকে। একটি একটি করে জয়েন্ট আমরা রোটেশন এবং মুভমেন্ট স্টার্ট করব। এবারে শ্বাস ছেড়ে ডান দিকে, শ্বাস নিয়ে মাথা সোজা, আবার শ্বাস ছেড়ে বাঁ দিকে, শ্বাস নিয়ে মাথা সোজা করতে থাকবো। যে যতটা পারেন ততটাই করবেন। এবারে সম্পূর্ণ ঘাড়টিকে ধীরে ধীরে ঘোরাবো। শ্বাস নিয়ে পেছন দিকে, আবার যখন সামনের দিকে আসবো শ্বাস ছাড়তে থাকবো। এবারে বিপরীত দিকে একই রকমভাবে করব। এরপর কাঁধের জয়েন্ট রোটেশন করব। দুটি হাত কাঁধের উপর রাখবো এবং শ্বাস নিয়ে হাত উপরের দিকে তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামাবো। বিপরীত দিকে শুরু করব।
এবারে হাত দুটিকে সামনের দিকে নেব, শ্বাস নিয়ে উপরের দিকে উঠব, আবার শ্বাস ছেড়ে নিচের দিকে নামবো। পায়ের আঙুলের ওপরে ভর করে পুরো শরীরটাকে উপরের দিকে তুলে দিন, আবার ধীরে ধীরে নেমে আসুন। কোটি চক্রাসন পরবর্তী। শ্বাস নিয়ে প্রথমে হাত দুটিকে তুলব, তারপরে ডান দিকে বেঁকবো শ্বাস ছাড়তে ছাড়তে, আবার সামনে আসবো শ্বাস নিয়ে, আবার বাঁ দিকে যাব শ্বাস ছাড়তে ছাড়তে। এবার দুদিকেই আমরা একটু হোল্ড করব 5 সেকেন্ড করে। এরপরে করব ব্যাকওয়ার্ড বেন্ডিং, ফরওয়ার্ড বেন্ডিং। শ্বাস নিতে নিতে পেছন দিকে যাব, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে নামবো। এটিকেও হোল্ড করব 5 সেকেন্ড করে। এবারে ওয়েস্ট রোটেশন করব, পায়াটাকে একটু গ্যাপ করে নেব, কোমরে হাত রেখে কোমরটিকে চারিদিকে ঘোরাবো। যখন সামনের দিকে যাচ্ছে তখন শ্বাস নেব, যখন পেছন দিকে যাচ্ছে তখন শ্বাস ছাড়ব। 10 বার করার পরে বিপরীত দিকেও শুরু করব। এবারে নি রোটেশন। একইভাবে পা দুটিকে জোড়া করে হাত দুটোকে হাঁটুর ওপর রেখে ঘোরাতে থাকবো। সামনের দিকে যাচ্ছে যখন শ্বাস নেব, পেছন দিকে নিয়ে আসছি শ্বাস ছাড়ব। 10টা করে এক এক দিক থেকে হবে। এরপরে অ্যাঙ্কেল রোটেশন করব। একটি পা সামনের দিকে তুলে দিয়ে প্রথমে অ্যাঙ্কেলটিকে আপ ডাউন করব, তারপরে গোল করে ঘোরানো শুরু করব। দুটো পায়েতেই সমান সমান হবে, 10টা করে দুটো দিকে। এরপরে আমরা সমস্থিতিতে সোজা দাঁড়িয়ে যাব। আজকের প্রথম আসন শুরু করব তাড়াসন। হাত দুটিকে ইন্টারলক করব, করে মাথার উপরে রাখবো। তারপরে শ্বাস নিয়ে ধীরে ধীরে পায়ের আঙুলের ওপরে ভর করে উপর দিকে
যতটা পারা যায় সোজাসুজি দাঁড়ানোর চেষ্টা করব। 20 সেকেন্ড হোল্ড করব। শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে, কখনো শ্বাসকে ধরে রাখবেন না। 20 সেকেন্ড আসনটিকে ধরে রাখার চেষ্টা করুন। এরপর নেমে আসবো শ্বাস ছাড়তে ছাড়তে সমস্থিতি। আর একবার হবে এটা। আমরা মাথার উপর থেকে হাতটাকে শ্বাস নিয়ে সোজা উপরের দিকে তুলে দেব এবং পায়ের আঙুলের উপরে ভর করে দাঁড়ানোর চেষ্টা করব 20 সেকেন্ড। শ্বাস ছেড়ে আস্তে আস্তে নেমে আসবো সমস্থিতি। পরবর্তী আসন বৃক্ষাসন। একটি পা প্রথমে অপর পায়ের সঙ্গে লাগিয়ে দিয়ে অঞ্জলি মুদ্রা দাঁড়ানোর চেষ্টা করব। এইভাবেই দাঁড়াবেন যদি সম্ভব হয়, তবে শ্বাস নিতে নিতে হাত দুটিকে উপরে তুলে দেবেন সোজা। কিছুক্ষণ দাঁড়াবো 20 সেকেন্ড। এবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে পাটাও নামিয়ে নেব, সমস্থিতিতে চলে আসবো। এবার বিপরীত দিকে একইভাবে একটি পায়ের উপরে ভর করে অঞ্জলি মুদ্রায় দাঁড়ালাম। হাত ধীরে ধীরে সোজা উপরের দিকে তুলে দেবো শ্বাস নিতে নিতে। বৃক্ষাসন মনকে শান্ত করার এবং একাগ্র করার জন্য খুবই উপযোগী একটি আসন। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী এটি প্র্যাকটিস করবেন। আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটিকে নামিয়ে নেব, ধীরে ধীরে পা নামিয়ে নেব, সমস্থিতিতে চলে আসব। পরবর্তী আসনটি হলো পাদহস্তাসন। শ্বাস নিয়ে দুটি হাত উপরে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামতে থাকবো। দুটি হাত দুটি পায়ের পাশে থাকবে। তাকানো হবে হচ্ছে নিচের দিকে, পায়ের আঙুলের দিকে তাকাবেন। হাঁটুতে জোর করে মাথা ঠেকাতে যাবেন না, যতটা হয় ততটাই করবেন। এতে কোমরের জড়তা দূর হয়। আসনটি কোমর এবং পিঠের জড়তা দূর করার জন্য খুবই উপযোগী একটি আসন। আবার শ্বাস নিতে নিতে ধীরে ধীরে ওপরের দিকে উঠব, শ্বাস ছেড়ে হাত দুটিকে নামিয়ে দেব, সমস্থিতি। আরও একবার এটি অভ্যাস করব।
পরবর্তী আসনটি হলো অর্ধচক্রাসন। দুটি হাত কোমরে রাখবো, পাটাকে কিছুটা গ্যাপে রাখবো, শ্বাস নিয়ে শরীরটা ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে যাব। সেখানে গিয়ে আপনি আপনার স্বতঃস্ফূর্ত এবং আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী যতক্ষণ পারবেন ধরে রাখবেন আসনটিকে। এই আসনটি কোমরের জোর বাড়ানোতে খুবই উপযোগী একটি আসন। সাধারণ শ্বাস প্রশ্বাস নিয়ে ধরে রাখবো, হয়ে গেলে আবার শ্বাস ছাড়তে ছাড়তে উপরে উঠে আসবো। সেকেন্ড রিপিটিশনে আমি ভেরিয়েশন দেখাচ্ছি এটার আর একটা। যারা পারবেন তারা হাত দুটিকে মাথার উপরে সোজা তুলে দেবেন এবং তারপরে ধীরে ধীরে শ্বাস নিয়ে নিচের পেছন দিকে নামবেন। যতটা পারবেন ততটাই করবেন। আবার শ্বাস ছাড়তে ছাড়তে উঠে আসবেন, হাত দুটিকে নামিয়ে দেবেন সমস্থিতি। পরবর্তী আসন হলো ত্রিকোণাসন। প্রথমে পা দুটিকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখবো। এরপরে শ্বাস নিয়ে ধীরে ধীরে দুটি হাত দুটি পাশে তুলে দেব। এরপরে দেওয়ালে ধাক্কা দেওয়ার মতন পাশে একটুখানি এগিয়ে যেদিকে নামবো সেদিকের পায়ের পাতাটিকে বাইরের দিকে বের করে দেবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নেবে ধরবো আসনটিকে। এরপর উপরের হাতের দিকে তাকিয়ে আসনটিতে ধরে রাখার চেষ্টা করবেন। সাধারণ শ্বাস প্রশ্বাসে থাকবেন। হয়ে গেলে ধীরে ধীরে আবার শ্বাস নিতে নিতে উপরে উঠে আসবো। আবার উল্টো দিকে হবে। যেদিকে নামবো সেদিকের পায়ের পাতা বাইরের দিকে বার করা থাকবে। দেওয়ালে ধাক্কা দেওয়ার মতো একটু এগিয়ে গিয়ে তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নামবো। এরপর উপরের দিকে তাকিয়ে আসনটিকে ধরে রাখার চেষ্টা করব। ত্রিকোণাসন শরীরের সাধারণ সক্ষমতাকে বজায় রাখতে সাহায্য করে। আবার শ্বাস নিয়ে উঠে আসবো, এরপর শ্বাস ছেড়ে সমস্থিতি। এবারে আমরা বসে যাব। প্রথম আসন হলো ভদ্রাসন। এই আসনটিকে বদ্ধ কোণাসন বলেও জানা থাকে, তবে প্রাচীন শাস্ত্রে এটিকে ভদ্রাসন বলেই আখ্যা দেওয়া হয়েছে। পায়ের পাতা দুটিকে পাশাপাশি রেখে হাতের আঙুলগুলোকে ইন্টারলক করে পা দুটির সামনে দিয়ে ধরে নেব। এরপরে যতটা সম্ভব পাটাকে কাছাকাছি এনে হাঁটু দুটিকে ওপর নিচ করতে থাকবো। ভদ্রাসন করবার সময় বডি সামনের দিকে একটুখানি ঝুঁকে থাকবে, কিন্তু শিরদাঁড়া সোজা থাকবে। তাকাতে হবে সামনের দিকে। আমি সাইড ভিউ থেকেও দেখিয়ে দিচ্ছি।
ভদ্রাসনে বসলাম। এবারে শিরদাঁড়াটাকে সোজা করে সামনের দিকে একটুখানি ঝুঁকিয়ে নেব, আর কনুইটা যতটা সম্ভব রিল্যাক্স করে পায়ের ওপরে রেখে দেবো। হয়ে গেলে পা দুটিকে সোজা করে দণ্ডাসনে বসে যাব। পরবর্তী আসন যাব হতো বজ্রাসন। এটি বজ্র নাড়িকে খুব সক্রিয় করে তোলে। এটি একমাত্র আসন যেটি খাবার পরেও করা যেতে পারে। চমৎকার একটি আসন, হজম শক্তি বাড়ায়। পা দুটিকে ভাঁজ করে কোমরের নিচে রেখে দেবো। পায়ের পাতা দুটি বাইরের দিকে বার করা থাকবে, শিরদাঁড়া সোজা, সামনের দিকে তাকাবো। পায়ের আঙুলগুলি বাইরের দিকেই রাখা আছে, তবে যদি কারোর সমস্যা হয় সে পায়ের আঙুলগুলি ভেতরের দিকেও রাখতে পারে। পরবর্তী আসনে যাব এখান থেকেই, অর্ধস্ট্রাসন। পা দুটিকে সামান্য দুদিকে গ্যাপ করে নেব। এবার শ্বাস নিতে নিতে পিছন দিকে যাব। তার আগে কোমরটিকে সোজা করে উঠে বসবো। এই আসনে কিছুক্ষণ হোল্ড করব। যে যতটা পারবেন ততটাই যাবেন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে চলে আসবো। আবার কোমর পায়ের উপর রেখে দেবো। এরপরে করব উষ্ট্রাসন। হাত দুটি সামনের দিকে নিয়ে নেব শ্বাস নিয়ে। শ্বাস ছাড়তে ছাড়তে একটি পা ধরবো, আবার শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে অপর পাটাও ধরে নেব। গোড়ালির ওপরে হাতটি রাখবেন। শ্বাস নিয়ে কোমর ধীরে ধীরে সামনের দিকে পুশ করতে থাকবেন। এবারে আসনটিতে হোল্ড করবেন। সাধারণ শ্বাস প্রশ্বাসে থাকবেন, যতক্ষণ সম্ভব ততক্ষণই থাকবেন। হয়ে গেলে ধীরে ধীরে হাত দুটিকে আবার সামনের দিকে নিয়ে এসে বজ্রাসনে বসে যাব। পরবর্তী আসন হলো শশাঙ্ক আসন। দুটি হাত উপরের দিকে তুলব শ্বাস নিয়ে, তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে নেমে আসব। মাথাটি ম্যাটের উপর রেখে দেব। এরপর হাত দুটিকে পেছন দিকে নিয়ে চলে যাব। সাধারণ শ্বাস প্রশ্বাসে হোল্ড করবেন। শ্বাস নিতে নিতে উঠে আসবো। এবার বজ্রাসনে বসলাম। সেখান থেকে
পা দুটিকে সামনের দিকে নিয়ে দণ্ডাসনে বসে যাব। পরবর্তী আসন হলো বক্রাসন। এই আসনটি থোরাসিক স্পাইন এর সক্ষমতা বৃদ্ধিতে, মেটাবলিক রেট বৃদ্ধিতে এবং সর্বোপরি পেটের মধ্যবর্তী অংশের চর্বি ফ্যাট লসের জন্য খুবই উপযোগী একটি আসন। দণ্ডাসন থেকে প্রথমে বাঁ পা ভাঁজ করে এনে ডান পায়ের ডান দিকে রাখবো। এবার বাঁ হাতটিকে শ্বাস নেওয়ার সাথে সাথে পেছন দিকে নিয়ে গেলাম, কোমরের ঠিক মধ্যবর্তী পয়েন্ট হিসেবে সেই লাইন বরাবর রাখবো। ডান হাতটিকে শ্বাস নিয়ে সোজা উপরে তুলে তারপর শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পায়ের হাঁটুর বাইরের দিক থেকে রাখবো এবং বাঁ পায়ের আঙুলটিকে স্পর্শ করার চেষ্টা করব। এরপরে তাকাবো বাঁ কাঁধের ঠিক টিপ পয়েন্টটিতে। যারা এভাবে পারবেন না তারা ডান হাতটিকে বাঁ পায়ের কোমরেও রাখতে পারেন। এটি অপেক্ষাকৃত সহজ। সাধারণ শ্বাস প্রশ্বাসে ধরে রাখবেন আসনটিকে। হয়ে গেলে শ্বাস নিয়ে ডান হাতটিকে আবার ডান দিকে রেখে দেবো, দণ্ডাসনে বসে যাব, শ্বাস ছাড়ব। একইভাবে অপর দিকে করব। এবার মনে রাখবেন এই আসনটি যেহেতু আপার বডিকে টুইস্ট করতে হয়, তাই কারোর যদি শ্বাসজনিত রোগ থাকে তারা বুঝে করবেন, সতর্ক থাকবেন। জোর করে এই আসনটিতে টুইস্ট করতে যাবেন না, যতটুকু স্বতঃস্ফূর্তভাবে পারবেন ততটুকুই করবেন, আর হাত যতটা এক্সটেন্ড করতে পারবেন ততটাই এক্সটেন্ড করবেন। এবারে দণ্ডাসন থেকে ধীরে ধীরে আমরা শুয়ে পড়ব প্রোন পজিশনে এবং দুটি হাত মাথার নিচে রেখে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। উপর হয়ে শুয়ে হাত দুটিকে মাথার নিচে রেখে আমরা বিশ্রাম নিচ্ছি। প্রথম আসনটি এখানে শুরু করব, মকর আসন। দুটি হাত কনুইয়ের ওপরে ভর করে গালের ওপরে রেখে দেব এবং কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থাকব স্থিরভাবে। এটি শিরদাঁড়ার শক্তি বাড়ানোর জন্য খুবই উপযোগী। তিরিশ সেকেন্ড মতো আসনটিকে ধরে রাখব। সাধারণ নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকবে। শ্বাস ছেড়ে নেমে আসব। আবার কিছুক্ষণ বিশ্রাম নেব। পরবর্তী আসন ভুজঙ্গাসন। এটি শিরদাঁড়ার সম্পূর্ণরূপে শক্তি প্রদায়ক একটি উপযোগী আসন। হাত দুটিকে বুকের দুপাশে রাখব এবং ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উপরের দিকে উঠব। এইখানে সাধারণভাবে হোল্ড করব, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক।
মনে রাখবেন হাতের ওপরে কোনো জোর দেবেন না, সম্পূর্ণ জোর দিয়ে উঠবেন হচ্ছে আপনার কোমরের। হাত এতটাই শিথিল থাকতে হবে যাতে আপনি চাইলে হাত দুটিকে মাটি থেকে উঠিয়েও নিতে পারেন ধীরে ধীরে। আমি করে দেখাচ্ছি। সুতরাং শুধুমাত্র সাপোর্টের জন্য হালকাভাবে হাত দুটিকে মাটিতে রাখবেন। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসব এবং আবার বিশ্রাম নিয়ে থাকবো। আগের পদ্ধতিতে যারা করতে পারবেন না তাদের আরেকটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ভুজঙ্গাসন না করতে পারলে হাত দুটিকে মাটির ওপরে অর্থাৎ আপনার যোগা ম্যাটের ওপর পুরো কনুই থেকে রেখে দেবেন এবং আপনারা একটি অসাধারণ সাপোর্ট পাবেন। সে তার উপরে ভর করে আপনারা ভুজঙ্গাসনে ধরে রাখতে পারেন। পরবর্তী আসন হলো শালভাসন। এটি লোয়ার ব্যাকের শক্তি প্রদায়ক একটি উপযোগী আসন। বিশেষ করে যারা লাম্বার স্পন্ডালাইসিসের রোগী তারা এই আসনটিকে ধীরে ধীরে অভ্যাস করতে পারেন। দুটি পা একসাথে ওঠাতে না পারলে একটি করেই পা ধীরে ধীরে ওঠাবেন। শ্বাস নিতে নিতে দুটি পাকে ওপরের দিকে তুলবেন। প্রথমে হাত দুটিকে কোমরের নিচে রেখে তবেই এই আসনটি করবেন। 30 সেকেন্ড মতো হোল্ড করব, তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নেমে আসব। এবারে প্রোন পজিশন থেকে সুপিন পজিশনে চলে আসব। সব আসনে থাকব বেশ কিছুক্ষণ। বিশ্রাম। শবাসনকে দেখে আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হলেও শবাসন একটি অত্যন্ত কঠিন আসন। এই আসনে আপনার শ্বাস এবং মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করার প্রথম
পদক্ষেপ বলে গ্রহণ করা হয়। আপনি যখন শবাসনে আছেন, আপনার নিঃশ্বাস এবং প্রশ্বাসকে ফলো করুন এবং মনকে তার সঙ্গে সঙ্গে নিয়ে যান। পুরো শরীরটিকে স্ক্যান করার চেষ্টা করুন চোখ বন্ধ করে। পরবর্তী আসনে যাব। এটি হলো সেতুবন্ধা আসন। এটি কোমরের শক্তি প্রদায়ক একটি অত্যন্ত উপযোগী আসন এবং এটি কোর স্ট্রেংথ খুবই সুন্দরভাবে বাড়ায়। দুটি পাকে ভাঁজ করে রাখবো এবং হাত দিয়ে অ্যাঙ্কেলটি ধরে নেওয়ার চেষ্টা করব। যার যতটা শারীরিক সক্ষমতা ততটাই করবেন। এরপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা কোমরটিকে ওপর দিকে তোলার চেষ্টা করব। ফাইনাল পয়েন্ট পৌঁছে গেলে আমরা সেখানে ধরে রাখার চেষ্টা করব আসনটিকে। যদি কেউ হাত দিয়ে পায়ের অ্যাঙ্কেল ধরতে না পারেন, তারা হাত দুটিকে ইন্টারলক করে দুটি পায়ের মাঝখানেও রাখতে পারেন। তিরিশ সেকেন্ড হোল্ড হয়ে গেলে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নেমে আসবো। পা দুটি সোজা করে শবাসনে থাকবো। মনে রাখবেন, সাধারণ শোয়া এবং শবাসনের মধ্যে অনেক তফাৎ। শব অর্থাৎ মৃতদেহ এবং আসন। একটি মৃতদেহ যেমন জড়বৎ অবস্থায় পড়ে থাকে, সেইভাবে থাকতে হবে এবং সম্পূর্ণ মন ভেতরের চেতনাতে রাখতে হবে। সব রকম চিন্তা এই সময় মাথা থেকে বের করে দেওয়াই শ্রেয়। পরবর্তী আসন হলো পবন মুক্ত আসন। এটি হজম ক্ষমতা বাড়ায় এবং পেটের গ্যাস, অ্যাসিডিটি এসবের রোগ সারায়। দুটি পাকে শ্বাস নিয়ে সামনের দিকে নিয়ে আসবো বুকের কাছাকাছি এবং হাত দুটি দিয়ে ধরে নেব। তারপর মাথাটিকে দুটি হাঁটুর মাঝখানে তুলে নেওয়ার চেষ্টা করব। এইভাবে থাকবো 30 সেকেন্ড। যে যতক্ষণ পারবেন ততক্ষণই করবেন। যদি কারোর সার্ভাইকাল স্পন্ডালাইসিস থাকে তাহলে তিনি মাথা তুলবেন না, তিনি মাথা নিচেই রাখবেন, নিচে রেখেই করবেন। আসনটি হোল্ড করা হয়ে গেলে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আবার শবাসনে ফিরে যাব। এবারে আমরা ধীরে ধীরে উঠে বসবো। প্রথমে এক পাশে ফিরে তারপর সোজা হয়ে বসতে হবে। এবারে আমরা প্রাণায়ামে প্রস্তুতি দেব। প্রাণায়াম শুরুর আগে আমরা পদ্মাসনে বসবো। পা দুটি সামনের দিকে সোজা করে দণ্ডাসন থেকে একটির উপর আরেকটি পা ঠিক এমনিভাবে রেখে পদ্মাসন স্থাপন করব। হাত দুটিকে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ
দুটি আঙুলের মাথা টাচ করে জ্ঞান মুদ্রায় বসব। যদি কেউ পদ্মাসন করতে না পারেন তাহলে অর্ধ পদ্মাসন করতে গেলে একটি পা নিচের দিকে নামাবেন এবং অপর পাটি ওই দ্বিতীয় পায়ের ভাঁজে রেখে দেবেন। আমি আপাতত পদ্মাসনেই বসছি। প্রাণায়াম অর্থাৎ প্রাণের আয়াম। প্রাণ অর্থে এই আমরা যে শ্বাস নিই এটি হলো জড়বায়ু, এর ভেতরে একটি সূক্ষ্ম বায়ু থাকে, তার নাম হলো প্রাণবায়ু। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মতে এই প্রাণকে নিয়ন্ত্রণ করতে পারলেই মন নিয়ন্ত্রণে আসে। প্রথমটি হলো কপালভাতি। এটিকে প্রাণায়াম বলা যায় না, এটি হলো ষটকর্মের একটি কর্ম। হঠযোগে ষটকর্ম শরীরকে শুদ্ধ করার জন্য খুবই উপযোগী। নাক দিয়ে দীর্ঘ শ্বাস গ্রহণ করে তারপরে পেটকে ভেতরের দিকে ঢুকিয়ে সেই শ্বাসকে বের করে দেবো নাক দিয়ে। বিশ্ব প্রকৃতি থেকে আমরা বিশুদ্ধ শ্বাসকে শরীরে গ্রহণ করছি এবং শরীর থেকে যত অশুদ্ধতা আছে তা আমরা এই শ্বাসের মাধ্যমে বাইরে বের করে দিচ্ছি। এটি সর্বমোট ৮০ বার আজকে করা হচ্ছে। যে যতক্ষণ পারবেন ততগুলোই করবেন। এবার একটু বিশ্রাম নেব, প্রস্তুতি নেব নাড়ি শুদ্ধি প্রাণায়ামের। নাড়ি শুদ্ধি প্রাণায়াম শরীরের ৭২,০০০ নাড়িকে শুদ্ধ করতে অত্যন্ত উপযোগী। জ্ঞান মুদ্রা নেব এইভাবে বাঁ হাতে এবং ডান হাতে ধরব বিষ্ণু মুদ্রা। ডান হাতের প্রথম দুটি আঙুলকে নামিয়ে দেব ভাঁজ করে। এবার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাকটি চেপে ধরব। শ্বাস নেব বাঁ নাসিকা দিয়ে ৪ সেকেন্ড। তারপরে আঙুলটি পরিবর্তন করে ডান নাক দিয়ে ৮ সেকেন্ডে শ্বাস ছাড়ব। এবার ডান নাক দিয়ে শ্বাস নেওয়া শুরু করব ৪ সেকেন্ড। আবার বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ব ৮ সেকেন্ডে। মনে রাখবেন শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার টাইম রেশিওটা হলো 1:2, অর্থাৎ আপনি যদি ৪ সেকেন্ডে শ্বাস নেন ৮ সেকেন্ডে শ্বাস ছাড়বেন। যদি তা না পারেন তাহলে ২ সেকেন্ডে শ্বাস নিলে ৪ সেকেন্ডে ছাড়বেন, অথবা ১ সেকেন্ডে শ্বাস নিলে ২ সেকেন্ডে ছাড়বেন। কিন্তু কখনোই জোর করে বুকে কষ্ট দিয়ে প্রাণায়াম করবেন না। বাঁদিক থেকে শ্বাস নিয়ে ডান দিক দিয়ে ছাড়া এবং ডান দিক থেকে শ্বাস নিয়ে বাঁ দিক থেকে ছাড়া, এই পুরোটি নিয়ে একটি প্রক্রিয়া। এরকম ৬ বার আজকে করব। মনে রাখবেন শুধু যান্ত্রিকভাবে শ্বাস নিলে এবং ছাড়লেই হবে না, নিজের মনকে এবং চিত্তকে অবশ্যই এই শ্বাসের সঙ্গে যুক্ত করুন।
এবার একটু বিশ্রাম নেব। পরবর্তী প্রাণায়াম করব শীতলী প্রাণায়াম। জিভটিকে নলাকার করব এবং জিভ দিয়ে শ্বাস নেব পেট অবধি, তারপরে নাক দিয়ে ধীরে ধীরে ছাড়ব। এই প্রাণায়াম শরীরকে শান্ত এবং ঠান্ডা করার জন্য অত্যন্ত উপযোগী। তবে যদি সর্দি বা জ্বর হয়ে থাকে তবে এই প্রাণায়ামটি করবেন না। যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা এই প্রাণায়ামটিকে এড়িয়ে চলবেন। যাদের বর্তমানে সর্দি কাশি নেই বা কফের ধাত নেই তারা এই প্রাণায়ামটি করুন। বাকিরা নাড়ি শুদ্ধি প্রাণায়ামটি করতে থাকুন এবং নাড়ি শোধন ও কপালভাতির মাধ্যমে বাকি রোগ যখন সারতে শুরু করবে তখন আপনারা এই প্রাণায়ামের দিকে আসতে পারবেন। এবারে খানিকক্ষণ বিশ্রাম নেব। পরবর্তী প্রাণায়ামে যাব, সেটি হলো ভ্রামরী। ভ্রামরী প্রাণায়াম আমাদের ব্রেনের ফাংশনকে উন্নত করতে খুব উপযোগী একটি প্রাণায়াম। এটি মনকে স্থির করে, শান্ত করে এবং একাগ্রচিত্ত বাড়ানোর জন্য খুবই সাহায্যকারী। প্রথমে হাতের পজিশন দেখিয়ে দিচ্ছি। দুটি হাত এরকম উপরে তুললাম, বুড়ো আঙুল দিয়ে কানের সামনের যে ছোট্ট হাড়টি আছে স্টেপিস তাকে ধরলাম, তর্জনী ব্যবহার করব নেত্রনালীকে ধরার জন্য, মধ্যমা দিয়ে ধরব হচ্ছে নাক এবং শেষের দুটি আঙুল দিয়ে উপরের ঠোঁট ও নিচের ঠোঁট। খুব জোরে চাপ দেবেন না, শুধু স্পর্শ করবেন, হালকা চাপ দিয়ে রাখবেন যাতে কোনো রকম ব্যথা না হয়। এবারে মধ্যমা অর্থাৎ নাকের সামনের যে আঙুল দুটি সে দুটিকে আস্তে করে ছাড়ব এবং গভীর শ্বাস নেব। তারপর সেই দুটি দিয়ে নাকটিকে চাপা দিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে শব্দ প্রয়োগের মাধ্যমে বায়ু বের করব। মাথার ভেতর এই বি সাউন্ড বা ভ্রমরের আওয়াজ ঘুরতে থাকবে এবং আমাদের সম্পূর্ণ মনোযোগ সেইখানেই থাকবে। প্রাণায়ামটি 3 বার, 5 বার, 7 বার বা 9 বার অথবা 12 বার অনুশীলন করবেন। আমি এখানে 7 বার করেছি। আপনারা নিজেদের স্বতঃস্ফূর্ততা অনুযায়ী এবং সক্ষমতা অনুযায়ী এটি অভ্যাস করুন।
এবার এইখান থেকেই চোখ বন্ধ অবস্থায় হাত দুটিকে জ্ঞান মুদ্রায় নিয়ে ধ্যানে বসে যাব। নিজের শরীরের ভেতরের নীরবতাকে ভালো করে পর্যবেক্ষণ এবং উপলব্ধি করতে থাকুন।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति শান্তিঃ। আমি শারীরিকভাবে সুস্থ থাকব, আমি মানসিকভাবে শান্ত ও স্থির থাকব, আমি নিয়মিত যোগাভ্যাস করব, আমি নিজের পরিবারের ও সমাজের কল্যাণে কাজ করব, আমি সুস্থ সচেতন আনন্দময় জীবন যাপন করব। ইন্টারন্যাশনাল যোগা ডে 2026-এর এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আল্টিমেট হেলথ কনসালটেন্সির তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। নিয়মিত যোগাভ্যাস করুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সুন্দরভাবে বয়সকে গ্রহণ করুন। যোগা ফর হেলদি এজিং। নমস্কার।